বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে যারা বিদেশ যেতে চাচ্ছেন তারা আমার মতো ছোট্ট একটা খামার করে মুরগি লালন পালন করতে পারবেন। আমি যেই মুরগিগুলো পালন করলাম সেটা হচ্ছে পাকিস্তানি ফার্মি মুরগি। এর দেখতে খুবই সুন্দর, এর মাংস খুবই টেস্ট, এছাড়াও একটানা 18 মাস ডিম দেয়। আমার এই পাকিস্তানি ফার্মি মুরগিগুলো ওজন এখন মাত্র 1 পোয়া 250 গ্রাম যাকে বলা হয়। এই 250 গ্রাম মুরগি আমরা বিক্রি করে দিলাম। আজকে নিয়ে যাচ্ছে যত হকার আছে, মনে করেন আমার এলাকায় হকার পার্টি নিয়ে গেল এই মুরগিগুলো দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, আপনারাও চাইলে আমার মতো খামার করে বিদেশ না যেয়ে চাকরি না করে এই খামার করতে পারবেন এবং মুরগির অনেক লাভজনক। আমার মুরগির বয়স হয়েছিল মাত্র 30 দিন। 30 দিনে 1 পোয়া করে ওজন, অর্থাৎ 250 গ্রাম করে ওজন হলো। কিন্তু আমার একটি দুঃখের বিষয় জানানো যাচ্ছে যে আমার এই হকার ভাইগুলা মুরগিগুলা যেভাবে ধরছে আমার খুবই ময়ে লাগছে। আর এই বস্তার ভিতরে পুরে একবারে 30 কেজি করে ওজনে দিয়ে মাপছে, দাঁড়ির পাড় দিয়ে মাপছে। কিন্তু আমার এইগুলা দেখে খুবই খারাপ লাগলো। তবে কিচ্ছু করার নেই। এই যে হকার ভাইরা মাইক লাগায়, মাইকের সাথে প্রচার দিয়ে প্রত্যেকটা ভ্যানে এই যে ফার্মি মুরগিগুলা উঠাইছে। এইগুলা গ্রামগঞ্জে শহর বাজারে মাইকিনের মাধ্যমে এই মুরগিগুলা লালন বিক্রি করবে। আমার মতো যদি উদ্যোক্তা হতে চান তাহলে আপনি বিদেশে অথবা চাকরি না করে আপনি আমার মতো মুরগির ফার্ম করতে পারেন। এই যে মাইকে প্রচার করছে যে কিভাবে মুরগি বিক্রি করা হয়, রেকর্ডিং করা হচ্ছে। তবে আমার এই মুরগিগুলা আসলেই একটানা 12 মাস ডিম পাড়ে। যারা আর আমার এই বাচ্চা নিয়ে আসা যেখান থেকে সেখানে আগে থেকে আমার কন্ট্যাক্ট ছিল, আমার মুরগি এই কয় টাকা পিস কিনা বিক্রি করবে, কত টাকা বিক্রি করব, কত টাকা কেজি, এটা কিন্তু আমার আগের থেকেই সেই ব্যাপারীর কাছে আর কি, সেই ডিলার সাহেবের কাছে আমার আগে থেকে কন্ট্যাক্ট ছিল যে আমার এই মুরগিগুলো এই কয় টাকা পিস নেওয়া লাগবে। এখন ওই যে এটা হচ্ছে আমাদের সেই জনি ডিলার সাহেব, এই ভাইয়ের থেকেই আমি মুরগিগুলো নিয়েছিলাম, বাচ্চাগুলা। আর এই ভাই সব হকারগুলা নিয়ে আসি আমার মুরগিগুলা 1000 মুরগি আজ একবারে উঠাই নিয়ে চলে গেল। মুরগিগুলা খুবই সুন্দর লাগতেছিল। আমার তো দেখে ইচ্ছা হচ্ছিল বিক্রি করব না। এটা হচ্ছে আমি, সবাই তো আমাকে চেনেন, আমি সেই কেজের জয়নাল। আসলে আমি আর ভিডিও ছাড়া হয় না, তাই আপনাদের আর কি বলবো। যাই হোক, এখন সবার মুরগি ঢাকায় উঠে গেছে, তাই এখন সব ব্যাপারীগুলো এখন মুরগিগুলা নিয়ে চলে যাবে। তবে আমি আবারও বলবো, যারা চাকরি করেন, চাকরি না করে আমার মতো মুরগি লালন পালন করবেন। মেলা করে তোলার দরকার নেই, অল্প করে তুলে আপনারা আগে লালন পালন করে দেখেন, এটা খুবই লাভজনক ব্যবসা। এই যে আমার এই হকার ভাইগুলা, এই যে আমি ঠেলা দিয়ে দিচ্ছে ভ্যানে। আসলে আমার এই জায়গাটা দোকানের পাশ দিয়ে আমার এই বাড়ির পিছনে এই ফার্মটা, আসলে চড়ানো উঠতে খুবই কষ্ট হচ্ছে, তাই আমি একটু দৌড়াদৌড়ি করি এই মুরগি ভ্যানগুলা ঠেলা দিচ্ছি, ভ্যান যেন কষ্ট না পায়। তবে আমার এই মুরগি লালন পালন করার পিছনে এই যে আমার নিশান ভাই, হ্যাঁ,
ইনি কিন্তু আমাদের সাথে থাকে। আমার আরও একটা ছেলে আছে, আমার 3টা ছেলে আমার সঙ্গে থাকে। একটার নাম মমিন, একটার নাম নিশান, একটার নাম হাসান। আমরা সবাই মিলি দোকানদারও করি, আবার মুরগির ফার্ম দেখাশোনা করি। এই যে ভ্যানগুলো আসতে এখানে একটু চড়ান্ত, তাই কষ্ট হচ্ছে, তাই আমি একটু ধাক্কা দিয়ে উঠাই দিচ্ছি। তবে যে যা পারবেন জায়গায় থেকে, কেউ ছাগল আবাদ করতে পারেন, কেউ মুরগি আবাদ করতে পারেন, কিন্তু কারো চাকরি যেন না করেন সেই চিন্তা ভাবনা মাথায় রাখবেন। তবে আমার কাছে এখনো ফার্মি মুরগি আছে, তারপরে কালার বাট মুরগি আছে। কেউ যদি বাচ্চা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন। আমি চেষ্টা করব কোয়েল পাখি, ফার্মি মুরগি, পাকিস্তানি মুরগি, যে কোনো ধরনের মুরগি আমার সাথে যোগাযোগ করবেন, আশা করি আমি দিতে পারবো। এটা আমার দোকান, এই দোকানের পিছনেই বাড়ি, বাড়ির পিছনেই আমার ফার্ম। এই সবগুলা দোকানই আমি নিজেই হ্যান্ডলিং করি, মানে দেখাশোনা করি। আমি আর বেশি কথা বলবো না, ভিডিও আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।